নমস্কার বন্ধুরা। আজকে আমরা যারা শেয়ার মার্কেটে একদম নতুন এসেছেন বা ভাবছেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, বিশেষ করে তাদের জন্যই আজকের ভিডিওটা। কারণ আমরা অনেকেই আছি যারা শেয়ার মার্কেটে ঢোকার পরেই এটাকে ভাবি যে আলাদিনের প্রদীপ বা সোনার খাজানা পেয়ে গেছি। এখন এই খাজানা থেকে রোজগার করা খুব সোজা, কিন্তু ধরুন একটা সোনার খনিতে আপনাকে ঢুকিয়ে দেওয়া হলো, সেখান থেকে সোনা তুলে নেওয়াটা সোজা, কিন্তু ওই খনি থেকে এই সোনাটাকে নিয়ে বাইরে বেরিয়ে আসাটা খুব টাফ। এই টাফনেসটা কিভাবে আসে? এইটা আসে আমাদের পুরোটা সাইকোলজির ব্যাপার। এখান থেকে ইনকাম তো করে নিতে পারবেন, কিন্তু ইনকাম করে সেইটাকে ধরে রাখতে পারা এটা একটা বিশাল টাফ জিনিস। এবং এই টাফ জিনিসটাই আমরা কত সহজে করতে পারবো বা কত দিন লাগতে পারবে সেই বিষয়ে কথা বলবো। শেয়ার মার্কেটে আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি, কি কি জিনিসকে বেশ ভালোভাবে দেখা উচিত বা যা দেখতে পাই সেটার সাথে শেয়ার মার্কেটের অনেক কিছু পার্থক্য আছে, এই পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা যদি শেয়ার মার্কেটের শুরুর দিকের কথা বলি, আপনি একজন নতুন ইনভেস্টার বা আপনি একজন নতুন ট্রেডার, কি কি ভুলগুলো হয়? শেয়ার মার্কেটে দেখবেন আসার পরেই আপনার একটা প্রফিট হবে এবং সেই প্রফিটে আপনি ভাবতে শুরু করবেন এখানে তো খুব ইজি মানি, কুইক মানি তৈরি হয়, বা ট্রেডিং করলে আরো কুইক মানি তৈরি হয়। এখন ঘটনাটা হচ্ছে এইটা, ট্রেডিংয়ে কুইক মানি তৈরি হয় এটা ঠিক, কিন্তু এই কুইক মানিটাকে ধরে রাখা বা হোল্ড করে রাখাটা যে কতটা টাফ সেটা আমরা বুঝতে পারি না। ওকে, তো এই কুইক মানিটাকে হোল্ড করে রাখাটাই হচ্ছে মেন সাইকোলজির গেম। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যেটার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনি এইভাবে কতবার ট্র্যাপ খেয়েছেন। আমি প্রথমে ট্রেডিং এর কথাতে আসছি, তারপরে ইনভেস্টিং এও এই ব্যাপারগুলো ঠিক কতটা পরিমাণ কাজ করে সেটা দেখবেন। আপনি ট্রেডিং করতে শুরু করলেন, এখন ট্রেডিং এ টেকনিক্যাল শিখলেন বা না শিখলেন, প্রথমে না শিখে এসে করলেন, প্রথম দিন প্রফিট, দ্বিতীয় দিন প্রফিট, তৃতীয় দিন আপনার যে 500 টাকা করে প্রফিট হচ্ছিল, এবার ভাবলেন এইটাকে তো আরেকটু বাড়িয়ে দেওয়া যায়, 1000 টাকাতে নিয়ে গেলেন, হয়তোবা একদিন লস খেলেন, পরের দিন 2000 টাকা প্রফিটও চলে এলো। লাইকের সাইন দিয়ে দিয়েছে তো লাইক অবশ্যই করে দেবেন। 2000 টাকা হয়তোবা প্রফিটও চলে এলো। ঠিক তারপরের দিনে ভাবলেন 1000 না, এটাকে আরেকটু 1200 বা 1300 টাকাতে করি। ঠিক যখনই আপনি এই 1300 টাকাতে নিয়ে এলেন, এখানে আপনার ঘটনাটা ঘটে গেল ঠিক তার উল্টো। এটা করতে গিয়ে একদিনে লস খেলেন আপনি ঠিক 5 থেকে 7000 টাকা। এবার পরের দিন শুরু হলে 5-7 হাজার টাকাটাকে আগে রিকভার করতে হবে, বা হয়তো বা 2-3 দিনে আমি 3-4 হাজার টাকা প্রফিট করেছিলাম বা 10,000 টাকা লস হয়ে গেছে, বাকি আমার পকেট থেকে কিন্তু গেল এবার 5 থেকে 6 হাজার টাকা, এটা রিকভার করতে হবে। এইটা রিকভার করার চক্করে শুরু হলো আপনার একটা ট্রেডিং সাইকোলজি। আমি একটা রাম শাম দিয়ে গল্প বলি। রাম আর শাম দুজনে এসেছিল একসাথে ট্রেডিং করতে বা ইনভেস্টিং করতে, শেয়ার মার্কেটে এসেছিল এবং দুজনেরই ইচ্ছে ছিল এখান থেকে বেশ ভালো টাকা আর্ন করবে। তারা কোথা থেকেও শুনেছিল যে এখান থেকে বেশ ভালো টাকা আর্ন করা যায়। রাম বুদ্ধি খাটালো এইভাবে যে ঠিক আছে, আমি কোথাও একটা শুনেছিলাম যে এখানে কিন্তু রেগুলার টাকা ইনকাম করা যায়, তার ইনকাম তো এখান থেকে করা যেতে পারে। রাম ইনকাম শুরু করলো। সে 500 টাকাটাকে প্রতিদিন 500 টাকা করে 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 ইনকাম করতে করতে সে গেল। শ্যাম দুদিন 500 হওয়ার পরে তার চিন্তা ভাবনা পাল্টে গেল এবং শ্যাম কি করলো না, 500 টাকা করে ইনকাম করছিল, পরের দিন 1000 টাকা, 1000 টাকা থেকে আবার কিছুটা পড়ে গেল, লস হলো এবং সেখান থেকে সে আবার ভাবলো যে আরেকটু বাড়াবো। এবার তার চলে এলো গ্রিডিনেস, তারপরে আসছে হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ভালোভাবে কাজ করতে শুরু করলো। ওকে, এই বিষয়গুলো কি হলো, তার আস্তে 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 করে সে শুরু করে দিল হচ্ছে এই রাম শ্যামের দুনিয়াটাতে। শ্যাম যেখানে ইনকাম করছিল, শ্যাম কিভাবে করছে, আমাকে আরো বাড়াতে হবে, ফলে তার আস্তে আস্তে ক্যাপিটাল পুরো আস্তে আস্তে সে যেখানে 1 লাখ টাকা নিয়ে এসেছিল সেটা হয়ে গেল 20,000 টাকা। কত দিনের মধ্যে করলো ব্যাপারটা? ঠিক 1 থেকে 2 মাসের মধ্যে, আমি টাইম ফ্রেম ধরলাম 2 মাস। রাম যে করছিল পার ডে 500 টাকা করে এবং ট্রেডিং ডেজ 20 দিন, তো সে 20 দিনে মোটামুটি 10,000 টাকা এবং তার ক্যাপিটাল এসে দাঁড়ালো, লস লাভ এইসব করে মোটামুটি পক্ষে সে ক্যাপিটাল এসে দাঁড়ালো 1,10,000 থেকে 12,000 টাকা। 2 মাস বাদেও পার্থক্য দেখুন। রাম ভাবলো এবার তো আমি
ট্রেডিং আরো ভালো করে করতে হবে। এবার রাম শুরু করলো যে না, আমি আমি শুনেছিলাম যে ট্রেডিং থেকে টাকা ধরে রাখা খুব কঠিন, বা আমি এটা শিখেছিলাম কোথাও কোনো বই পড়ে। রাম কি করলো, এই যে ক্যাপিটালটা তার সেভ হলো, মানে সে 10 বা 20 হাজার টাকা যে রোজগার করলো, সে ভাবলো কি আমার ক্যাপিটালের উপরে আমি 10 to 20% গেন করেছি, আমি এই ক্যাপিটালটাকে সরিয়ে দেব। এবার আবার 1 লাখ টাকা দিয়ে আমি একইভাবে ট্রেড করব, আবার একইভাবে সে চলতে শুরু করলো, এবং তার একটা কনসিস্টেন্সির ফলে সে এন্ড অফ দ্য ইয়ার সে ভালো টাকা বানাতে পারলো। এবং শ্যাম খুব কুইক বড় লোক হওয়ার চক্করে সে কিন্তু এই 20,000 টাকা না, সে আরো 2 লাখ টাকা লোনে তৈরি হয়ে গেল। ভাবুন, দুজনে একইভাবে শুরু করেছিল, কিন্তু শুরু হওয়ার শুধু কিছু পার্থক্যের জন্য চেঞ্জ হয়ে গেল মাইন্ডসেটের। আমি ইনভেস্টিং এরকম একটা গল্প বলবো, আপনারা জাস্ট ওয়েট করুন। ট্রেডিং এর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে গিয়ে মাইন্ডসেট। আপনি ট্রেডিং এ মনে হতে পারে প্রথমে টেকনিক্যাল শিখলেন, টেকনিক্যাল শিখে ভাবলেন ঠিক আছে, টাকা তো এখান থেকে আমি ইনকাম করতে পারছি, এই মাইন্ডসেটটাতে আপনি ট্রেডিং এ টাকা তৈরি করলেন। ওকে, তারপরে যেটা হলো সেটা হচ্ছে আপনি ভাবলেন এবার তো লস করছি। দেখুন, ট্রেডিং এ টেকনিক্যাল শিখতে 3 মাস 4 মাস ম্যাক্সিমাম 6 মাস লাগতে পারে, কিন্তু ট্রেডিং এ মাইন্ডসেট তৈরি করতে আপনার কতদিন লাগবে? কেউ 3 মাসের মধ্যে মাইন্ডসেট তৈরি করতে পারে, কেউ 3 বছর লাগে, কারো 30 বছরও মাইন্ডসেট তৈরি হয় না। ডিপেন্ডস করছে আপনি কিভাবে মার্কেটটাকে দেখছেন। এই ট্রেডিং এর মাইন্ডসেটই কিন্তু আপনাকে মেনলি টাকা তৈরি করতে হেল্প করবে। এবং এই ট্রেডিং এর মাইন্ডসেট যদি প্রপার ভাবে না থাকে তাহলে এখান থেকে টাকা রোজগার করা খুব কঠিন। আমি কয়েকটা জাস্ট উদাহরণ দিতে দিতে আপনাদের বোঝাই। ট্রেডিং করতে বসেছেন, কিন্তু আপনি ভাবলেন টেকনিক্যাল শিখবো, টেকনিক্যাল শেখা হয়ে গেল, তৈরি হলো কি আমি তো লস করছি, আমি 3 দিন 4 দিন 5 দিন 6 দিন প্রফিট করলাম, কিন্তু এই প্রফিটটাকে হোল্ড করতে পারছি না। কেন না, আমি ট্রেডিং এর মধ্যে কিন্তু 5 দিনের মধ্যে 4 দিন বা 3 দিন প্রফিট করছি, কিন্তু একদিন যে বড় লস করছি, বা 10 দিনের মধ্যে আমি হয়তো 7 দিন প্রফিট করছি, কিন্তু 3 দিনে যে বড় লস করছি সেটা আমার পুরো প্রফিটের দিন থেকে প্রফিটটাকে পুরো টেনে নিচ্ছে, এবং তার সাথে সাথে আমার আরো বড় লস করছে। হয়তো আপনাদের হলে অবশ্যই সেটা কমেন্ট করে জানান আপনারা যে আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে। এখন এই রকমের ঘটনা কিন্তু আমার সাথেও ঘটেছে, বা এখনো মাঝে মাঝে ঘটে, যে বেশ কিছুদিন টানা প্রফিট হলো এবং আমি 15 দিন টানা প্রফিট করেছি, এবং একদিনে কি হয় একটা হিউজ অ্যাগ্রেশন তৈরি হয়, বা যে আমার সাথে লড়ছে না কেন, মানে আমি টেকনিক্যাল শিখেছি, এবং দেখবেন যত বেশি টেকনিক্যাল শিখবেন আপনি টেকনিক্যালি অনেক বেশি স্ট্রং, হয়তো প্রত্যেকটা লেভেল বলে দিতে পারছেন, কিন্তু আপনার অ্যাগ্রেসিভ মাইন্ডের জন্য আপনার এমন কিছু জায়গাতে লস হচ্ছে, এবং যেটা খুব বড় লস হয়ে যাচ্ছে। এবং এই একদিন মানে 7 দিনের মধ্যে কিন্তু আপনার 6 দিন প্রফিট, কিন্তু এই একদিন আমাকে এমন বড় লস দিচ্ছে যেটা এই 6 দিনের প্রফিটটাকে নিয়ে চলে যাচ্ছে, বা 6 দিনের প্রফিটের 5 দিনের প্রফিটটা নিয়ে চলে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে কিন্তু মাইন্ডসেটকে এইভাবে তৈরি করতে হবে যে টেকনিক্যাল অ্যানালিসিস জানা ভালো, কিন্তু তার সাথে সাইকোলজি বিল্ড আপের দিকে আমাদেরকে বেশি খাটতে হবে। যারা বিশেষ করে অপশন ট্রেডার বা ইন্ট্রাডে ট্রেডার তাদের জন্য তো আরো বেশি জরুরি, বা যারা ফিউচারে ট্রেড করেন। এবার আসি ইনভেস্টিং এর কথাতে। রাম শ্যাম দুজনে ইনভেস্টিং স্টার্ট করেছিল। এখন দুজনের পার্থক্যটা দেখুন। রাম কি করত, যে আমি প্রতি মাসে একটা করে অ্যামাউন্ট দেব, এবং শ্যাম ছিল একটু অন্য ধরনের। শ্যাম বলতো ঠিক আছে আমি প্রতি মাসে টাকা দেব। আমি জাস্ট একটা আপনাদের উদাহরণ হিসাবে এখানে দেখাই। এইটাতে আমরা চার্ট খুলে রেখেছি, রাম আর শ্যাম লিখলাম। রাম করতো কি, শ্যাম আমরা SHAM লিখলাম না, SAM লিখলাম। রাম করতো কি না, আমি 10,000 টাকা করে মাসে দেব। আর শ্যাম করতো কি, নর্মাল ওয়েতে ও 2,000 টাকা করে মান্থলি দিত, এবং যখন মার্কেট খুব কারেক্ট করতো তখন কি হতো, ওই ক্যাপিটালটাকে ও কি করতো, মানে বাল্কে অ্যামাউন্টে 20K বা 40K টাইপের একটা বাল্ক অ্যামাউন্ট ইনভেস্ট করতো। সেটা কখন, যখন মার্কেট পড়ে যেত এই টাইমগুলোতে। ফলে এই দুজনে একইভাবে ইনভেস্ট করেছে, কিন্তু ভাবতে পারবেন না আপনি যেইগুলো শিখেছেন তার একটু অপোজিট
এই রাম টুকে করে দিয়ে যাচ্ছে এবং শ্যাম যেই জায়গাতে পড়ছে জাস্ট একটু নলেজ বেশি হওয়ার জন্য, যেখানে একটু এগুলো বেসিক নলেজ, বিশাল কিছু নলেজ না, টুকে করে আমি দিচ্ছি, কিন্তু যেখানে মার্কেট বেশ কারেক্ট করছে 10% কারেক্ট করছে সেখানে আমি বেশি ইনভেস্ট করতে শুরু করছি। আপনি ভাবতে পারবেন না যে রামের চেয়ে শ্যামের 2x ক্যাপিটাল বেশি টাকা আর্ন হবে নেক্সট 10 ইয়ার্সের জন্য, এবং আপনারা এটা ক্যালকুলেশন করে দেখতে পারেন। নেক্সট 10 ইয়ার্সে কি হবে, শ্যামের টাকা বেশি হবে রামের তুলনায় 2x হারে, অথচ এ 2K করে দিচ্ছে। এই যে এখানে এই যে 10K করে যে অ্যাভারেজটা হচ্ছে সেই অ্যাভারেজটাকে পুরো পুষিয়ে দিচ্ছে শ্যাম কোথায়, এই 20K বা 4K করে। হয়তো বা দেখবেন মান্থলি এর অনেক টাকা কম লাগছে, এর অনেক টাকা বেশি লাগছে, ওকে, তো অনেক টাকায় বেশি দিচ্ছে আর এর অনেক টাকা কম দিচ্ছে, তারপরেও কি হচ্ছে না, শ্যামের ক্যাপিটাল বেশি হচ্ছে। তার একটাই কারণ কি, যে যেই টাইমে কারেক্ট করছে মার্কেট সেই টাইমগুলোতে ইনভেস্ট করা। তাই মার্কেটের টাইমিং ভীষণভাবে ফ্যাক্টর। মার্কেটে আপনাকে বিশাল কিছু শিখতে হবে না, বিশাল টেকনিক্যাল অ্যানালিসিস জানতে হবে না, কিন্তু মার্কেট যেই মুহূর্তে 10% বা 20% কারেক্ট করছে সেখানে যারা, আমি আবারও বলছি, যারা শেয়ারে কাজ করেন তাদের ব্যাপারটা আলাদা, যারা এই ধরনের মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডকে বেশি ইনভেস্ট করার কথা ভাবেন তাদের কথা বলছি, তারা কিন্তু এইভাবে দেখতে পারেন এবং আপনার ক্যাপিটাল অনেক বেশি সেভ হতে পারে বা বাড়তে পারে। ওকে, কারণ ইন্ডিয়ার গ্রোথ, আমি বলছি না জাপানের মার্কেট যদি দেখেন একই জায়গাতে অনেক দিন যাবত ছিল, সেখানে রিটার্নই জেনারেট করা যায়নি। আপনাকে দেখতে হবে যে কোন পজিশনে কিভাবে পড়ছে, ওর জন্য জাস্ট একটু বেসিক একটু নলেজ নেওয়া, একটা হয়তো কোথাও গিয়ে ক্লাস করে ফেলা বা একটা হয়তো কোথাও গিয়ে ওয়েবিনার করে ফেলা, সেটা আমার কাছে হোক সেটা যেখানে খুশি হোক, কম টাকাতে আমি একটা ছোট্ট ওয়েবিনার করব এবং এই বিষয়ে একটা ছোট্ট জ্ঞান নিয়ে নেব। যে কোনো বিজনেস করতে গেলেই কিন্তু আমাদের ছোটোখাটো মতন তার জ্ঞান লাগে, বেসিক নলেজটুকু লাগে, এবং এই বেসিক নলেজের জন্য কি হয়, আমাদের একটা হিউজ পার্থক্য তৈরি হয়ে যায়। এই মানুষটার সাথে এই মানুষটার পার্থক্য কিন্তু অনেক বড় হয়ে যায়, কি জাস্ট বেসিক কিছু নলেজের জন্য। তাই দেখবেন এমবিএ এর প্রফেসররাও ফিনান্সিয়ালি অনেক ক্রাইসিসে ভোগে। তার কারণ কি, তাহলে তো এমবিএ প্রফেসর, তারা কেন ফিনান্সিয়াল ক্রাইসিসে ভোগে না, তারা সারা জীবন পড়িয়ে গেছে কম্পাউন্ডিং এফেক্ট, কিন্তু কখনো প্র্যাকটিস করেনি। তাই দেখবেন কখনো কখনো অনেক বড় ডাক্তারকে দেখানোর পরেও একটা জাস্ট মানে ছোট গ্রামের, আমরা কোয়াক ডাক্তার যাদের দিকে বলি, তো সেই ধরনের ডাক্তার অনেক হয়তো বড় রোগ সে সারিয়ে ফেলেছে, আপনার কাছে মনে হয়েছে বড়, কিন্তু তার কাছে হয়তো বা অনেক এই ধরনের পেশেন্ট দেখার ফলে, বা সে একটা কোনো ডাক্তারের কাছ থেকে কোনো ওষুধটা জানতে পেরেছিল বলে সে ওই ওষুধটা দিয়েই সে একই ধরনের পেশেন্টকে সারিয়ে ফেলেছে, জাস্ট তার শুধু প্র্যাকটিসের কারণে। এইরকম ঘটনাও আমি দেখেছি। বলবেন তাহলে কি ডিগ্রির গুরুত্ব নেই? অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু আমি আবারও বলছি প্র্যাকটিস বেশি জরুরি। ওকে, কারণ প্র্যাকটিস আপনার মাইন্ডসেটকে তৈরি করবে। দেখবেন কিছু কিছু সময় আমাদের কি হয়, যে আমরা একটা যে কোনো ট্রেডে ব্যাক টেস্ট করতে গেছি, ব্যাক টেস্ট করে দেখবেন যে সেই ট্রেডের ব্যাক টেস্ট যখন আপনি করেছেন সেই ট্রেডটা সফল হয়েছে, বারবার সফল হয়েছে, কিন্তু আপনি যখন ফরওয়ার্ড টেস্টিং বা অন মার্কেটে টেস্ট করতে যাচ্ছেন, অন মার্কেটে ট্রেড নিচ্ছেন, সেটাতে আপনার লস হচ্ছে বা প্রফিটই হচ্ছে 60% টাইম, কিন্তু সেটাকে আপনি রাখতে পারছেন না বা হোল্ড করতে পারছেন না। তার অনেকটা কারণ হচ্ছে প্র্যাকটিস এবং তার সাইকোলজি। যত প্র্যাকটিস করতে থাকবেন তত আপনার সাইকোলজি অনেক বেশি স্ট্রং হতে থাকবে, এবং সাইকোলজিক্যালি স্ট্রং হওয়ার ফলে আপনি অনেক বেশি ভালো একজন ট্রেডার হতে পারবেন। তো এই জিনিসগুলোই আমরা কি করি, আমাদের ক্লাসে শেখাই, কিভাবে একটা ট্রেড করতে হবে, কিভাবে ট্রেডে বেশি প্রফিট করা যায়, কিভাবে আমরা প্রফিটকে বাড়াতে পারি। ওকে, এন্ট্রি পয়েন্ট কোন জায়গাতে হওয়া উচিত, এক্সিট পয়েন্ট কোন জায়গাতে হওয়া উচিত, কিভাবে একটা শেয়ার বা ট্রেডকে বাড়ানো উচিত, এই বিষয়গুলো ভীষণভাবে জরুরি। মার্কেটে থাকতে গেলে আপনাকে অনেক কিছু জিনিস শিখতে হবে, এবং মার্কেট একটা কথা আমি বলি যে লাইফ লং লার্নিং প্রসেস, এটা হচ্ছে একটা লাইফ লং লার্নিং প্রসেস। ওকে, LLP। ওকে, তো এই বিষয়ে যদি আপনাকে আরো ডিপ নলেজে নিতে হয়, সেটা একজন যে কোনো ভালো কোনো মেন্টারের দ্বারা আপনাকে শিখতে হবে, বা ভালো বই পড়তে হবে। মেন্টারিং এমন না আমার কোনো টিচার ছিল না, আমার নিজস্ব বলছি আমি, সেক্ষেত্রে কি হয়েছে, আমাকে প্রচুর বই পড়তে হয়েছে।
তারপরে গিয়ে শিখতে পেরেছি আচ্ছা এইগুলো আমাকে প্র্যাকটিস আবার বই পড়া, প্র্যাকটিস আবার বই পড়া। টিউশন আমরা কেন নিই? টিউশন আমাদের আলটিমেট কি করে? জাস্ট আমাদের টিউশন কি করতে পারে? টিউশন কি করে না, আমাদের আমরা যেগুলো পড়বো, বেশি পড়তে হবে, সেটাকে জাস্ট হালকা বুঝিয়ে দেওয়া হলো। ফলে কি হলো, আমাদের বুঝে গেলাম এবং অল্প পড়তে হয় বা অল্প কষ্ট করতে হয়। সেটাই একজন মেন্টারশিপের মানে মেন্টারের কাজ, যে কি কি করতে হবে বা কিভাবে করতে হবে। মেন্টার আপনাকে কখনো প্রফিট করিয়ে দেবে না, মেন্টার আপনাকে গুলো কিছু খাইয়ে দিতে পারবে না, মেন্টার আপনাকে ধরিয়ে দিতে পারে এই জায়গাগুলোতে ভুল হচ্ছে, এইগুলোকে আপনাকে ঠিক করতে হবে। এইগুলোকে যদি করতে পারেন তাহলে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন। এবং এর সাথে সাথে জিও পলিটিক্যাল যে নিউজগুলোকে দেখা, কিভাবে দেখতে হয় সেগুলোকে দেখা, এগুলো করতে হবে। ওকে, তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। তার সাথে সাথে আরও কিছু যদি কোনো শেখার থাকে বা বোঝানোর থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।